নর্থ সেন্টিনেল আইল্যান্ড সভ্যতার বাইরের এক ভয়ঙ্কর জগৎ। একটা ভয়ঙ্কর দ্বীপ, কিছু ভয়ঙ্কর আদিবাসী, যেখানে আধুনিক সভ্যতার কোনো অস্তিত্ব নেই। কোথাও নেই কোনো রাস্তা, নেই কোনো ঘর, নেই কোনো আধুনিক যন্ত্রপাতি, শুধু চারপাশে ঘন জঙ্গল, নির্জনতা আর এক অজানা ভয়। কোনো ইলেকট্রিসিটি, হাসপাতাল বা স্কুল, এমনকি নেই কোনো পরিচিত ভাষাও যা আমরা বুঝতে পারি। এক রহস্যময় দ্বীপ যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। এক নিষিদ্ধ জগৎ যেখানে বাইরের পৃথিবীর কোনো নিয়ম খাটে না। এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং ভয়ঙ্কর স্থানগুলোর একটি। এখানকার আদিবাসী যারা বহির্গতদের শত্রু মনে করে এবং যে কোনো প্রবেশকারীকেই নির্মমভাবে হত্যা করে। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই দ্বীপ এতটা রহস্যময়? কেন এখানকার মানুষ সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন? কেন তারা বাইরের পৃথিবীকে এতটা ঘৃণা করে? তারা কি আদৌ মানব সভ্যতার অংশ, নাকি এক হারিয়ে যাওয়া প্রাচীন জনজাতি? আর কেনই বা এখানে প্রবেশ করা মানেই মৃত্যু? আজকের রহস্যময় দিগন্তে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর শত্রু যা লুকিয়ে আছে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অজানা গভীরে। শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও তোমার অজানা প্রশ্নের উত্তর খুঁজে দিবে এবং প্রতিটি মুহূর্তে ছড়িয়ে পড়বে রহস্যের শিহরণ। তো সাহস আছে তো? তাহলে চলো ঢুকে পড়ি অজানা এক রহস্যের গভীরে, যেখানে মানুষ প্রবেশ করলেই হারিয়ে যায় আর বাইরে থেকে কেউ জানতেও পারে না ঠিক কি ঘটে ওখানে। সমুদ্রের মাঝে ছোট্ট একটি দ্বীপ, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। চারপাশে সবুজে ঢাকা, দেখলে মনে হবে যেন স্বর্গের টুকরো। কিন্তু এই দ্বীপের দিকে কেউ ভুলেও পা বাড়ায় না, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি। এটি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ। এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় দ্বীপ। তবে এর আসল রহস্য দ্বীপ নয়, বরং এখানে বসবাস করা এক অজানা জাতিগোষ্ঠী, সেন্টিনেলিজ। তারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাদের ভাষা কেউ বোঝে না, তাদের জীবনধারা আজও আদিম যুগের মতোই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তারা বাইরের কোনো মানুষকে দেখতে পেলে আক্রমণ করে। কিন্তু কেন? সেন্টিনেলিজরা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর একটি, যারা কোনোভাবেই আধুনিক সভ্যতার সংস্পর্শে আসতে চায় না। বিজ্ঞানীরা মনে করেন তারা প্রায় ৬,০০০ বছর ধরে এই দ্বীপে বসবাস করছে। কিন্তু এত হাজার বছর পরেও কেন তারা আমাদের সভ্যতার কোনো ছোঁয়া নেয়নি? সেন্টিনেলিজদের জীবনযাপন একেবারে আদিম যুগের মতোই। তারা কৃষিকাজ জানে না, আগুন জ্বালানোর কৌশল জানে না। তাদের জীবন মূলত শিকার ও সংগ্রহের উপর নির্ভরশীল। তারা সামুদ্রিক মাছ ধরে, কচ্ছপ শিকার করে এবং গাছের ফলমূল ও মধু সংগ্রহ করে। তারা লম্বা লম্বা বাঁশের তীর, তীক্ষ্ণ বর্ষা এবং কাঠের তৈরি অস্ত্র ব্যবহার করে। তারা গাছের ডালপালায় বসবাস করে। পুরুষ ও নারীরা সাধারণত গাছের পাতা এবং ছালের তৈরি পোশাক পরিধান করে। তবে সবচেয়ে রহস্যময় বিষয় হলো তাদের ভাষা। তাদের কোনো লিখিত ভাষা নেই এবং তাদের কথাবার্তা বোঝার জন্য কোনো গবেষকই যথেষ্ট সময় পাননি, কারণ তারা বহির্গতদের দেখলেই হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু কেন? ১৮৮০ সালের দিকে ব্রিটিশ এক্সপ্লোরার মরিস ডিভালপোর্টসম্যান সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন। তিনি বিশ্বাস করতেন যে এই দ্বীপের মানুষদের সভ্যতা শেখানো উচিত। কিন্তু এরপরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। পোর্টসম্যান ৪ জন সেন্টিনেলসকে বন্দি করে দ্বীপ থেকে নিয়ে যান। তাদের মধ্যে এক বৃদ্ধ পুরুষ, এক বৃদ্ধ নারী এবং 2টি শিশু। তারা এই 4 জনকে ব্রিটিশদের শহরে নিয়ে গিয়ে তাদের শরীর পরীক্ষা করতে চেয়েছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই বৃদ্ধ ও পুরুষ নারী রহস্যজনকভাবে মারা যান। এই মৃত্যু সম্ভবত ছিল বহির্গতদের আনা ভাইরাসের কারণে, কারণ সেন্টিনেলিজদের শরীরে আমাদের মতো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রতিরক্ষা ব্যবস্থা নেই। পোর্টসম্যান বাকি 2 শিশুকে তাদের খাবার ও উপহার দিয়ে দ্বীপে ফিরিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, এই শিশুরা হয়তো দ্বীপের অন্যদের কাছে সব জানিয়ে দিয়েছিল। সেই থেকে সেন্টিনেলিজরা বাইরের দুনিয়ার প্রতি চরম আক্রোশী হয়ে ওঠে। তারা বুঝতে পারে বাইরের মানুষের সংস্পর্শ মানেই বিপদ। আর তারপর থেকে অনেক বছর ধরে বহুবার চেষ্টা করা হয়েছে এই দ্বীপের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু প্রতিবারই ফলাফল ছিল ভয়াবহ। ১৯৭০-এর দশকে ভারত সরকার যখন প্রথমবার সাহায্যের হাত বাড়ায়, তখন আদিবাসীরা তীর ধনুক নিয়ে নৌকায় হামলা চালায়। এমনকি ২০০৬ সালে 2 জন জেলে ভুল করে এই দ্বীপের কাছে চলে গিয়েছিল। তাদের কি হয়েছিল জানো? তাদের দেহ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি, কারণ আদিবাসীরা তাদের হত্যা করে দেহ কবর দিয়ে দেয়। ২০১৮ সালে আমেরিকান মিশনারি জন এলেট চাও দ্বীপে গোপনে প্রবেশ করার চেষ্টা করলে সেন্টিনেলিজরা তাকে হত্যা করে এবং তার দেহকেও ফেরত দেয়নি।
কিন্তু প্রশ্নটা থেকে যায়, কোথা থেকে এসেছে এরা? গবেষকরা মনে করেন যে তারা আন্দামান দ্বীপপুঞ্জের অন্যান্য আদিবাসীদের মতোই আফ্রিকা থেকে এসেছিল। তখনকার দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেক কম ছিল, তাই মানুষ বিভিন্ন স্থানে স্থলপথ ও গভীর জলপথ দিয়ে সহজে যেতে পারত। আন্দামান দ্বীপপুঞ্জে আসা মানুষেরা ধীরে ধীরে বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়ে এবং এভাবেই কিছু মানুষ নর্থ সেন্টিনেল দ্বীপে পৌঁছায়। কিন্তু তারপর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকে এবং তারা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে হাজার বছরের ব্যবধানে তারা বাইরের দুনিয়ার সংস্পর্শ পুরোপুরি হারিয়ে ফেলে এবং নিজেদের মতো করে জীবনযাপন করতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে তারা আমাদের থেকে এতটা আলাদা হয়ে ওঠে যে তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুই অজানাই রয়ে গেছে। এখন ভারত সরকার এই দ্বীপকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে, যাতে কেউ আর সেখানে প্রবেশ করতে না পারে। এখন নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ করা আইনগতভাবে নিষিদ্ধ। ভারত সরকার এখানে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ শুধু বাইরের মানুষরাই ঝুঁকির মুখে নয়, বরং আদিবাসীরাও বিপদে পড়তে পারে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই নেই। যদি বাইরের মানুষ সেখানে প্রবেশ করে তাহলে সাধারণ জ্বর বা ঠান্ডাতেও তারা মারা যেতে পারে। এই দ্বীপটি চিরকালই রহস্য থেকে যাবে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেন এক জীবন্ত টাইম মেশিন, যেখানে মানুষ আজও হাজার বছর আগের মতো বাস করছে, যেখানে সভ্যতার কোনো স্পর্শ নেই, যেখানে একদিন হয়তো সভ্যতা তাদের কাছে পৌঁছাবে, আর হয়তো সেই দিনই হবে তাদের অস্তিত্বর শেষ দিন। এই দ্বীপের গল্প কেমন লাগলো? সত্যি বলতে পৃথিবীর বুকে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আজও অজানা। আর তেমনই দারুণ সব রহস্য নিয়ে হাজির হবে রহস্যময় দিগন্ত। তাই তুমি যদি রহস্যময় দিগন্তের মতো এমন রহস্যময় চমকপ্রদ ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো রহস্যময় দিগন্তকে এবং এক পা এগিয়ে যাও রহস্যের ভুবনে। বেল আইকনটি অন করে রাখো, যাতে রহস্যময় দিগন্তের নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। রহস্যময় দিগন্ত তোমাদের জন্য নিয়ে আসবে আরও অবিশ্বাস্য রহস্য, ইনশাআল্লাহ। রহস্যময় দিগন্তের এই যাত্রায় তোমার সঙ্গ চাই, যেখানে এক একটা রহস্য উন্মোচন করবে নতুন এক পৃথিবী।